ডাইনোসরদের বসবাস ছিল। সেই যুদ্ধ জাহাজটিকে আপনাদেরকে দেখাবো। এই আক্কাস পর্বতমালার পাদদেশে কিন্তু ঘাপটি মেরে আছেন। আমার বিমান এসে গেছে, আমার বিমান এসে গেছে, কিন্তু সবকিছু ঠিক আছে। কয়েক লক্ষ জেব্রা। আমি যদি আরো আপনাদেরকে দেখাই, জিরাফ। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। আর একটু সামনে আসুন। জীবনকে তাৎক্ষণিক কেড়ে নিতে পারে, কারণ এখানে সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে আমরা রয়েছি পৃথিবীর একটি দুর্গমতম জায়গা, আক্কাস পর্বতমালার পাদদেশে। এটি একটি রুক্ষ মরুভূমি। এখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাবেন না। সালাম সঈদের ভাষ্যমতে 5,99,00,000 বছর আগে এখানে ডাইনোসরদের বসবাস ছিল। দেখি তাদের দেহের ধ্বংস অবশেষ খুঁজে পাওয়া যায় কিনা। এই পর্বতের পাদদেশে আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা থাকার কথা ছিল জাদুঘরে, কিন্তু সেটা এখন আর জাদুঘরে নাই। এই দেখুন, এখানে পৃথিবীর একটি আদিমতম যুদ্ধ জাহাজ, মজবুত ইস্পাত দিয়ে এটিকে গড়া হয়েছিল। সেই যুদ্ধ জাহাজটিকে আপনাদেরকে দেখাবো। আপনারা ভাবতেও পারবেন না যে কোটি কোটি বছর আগে এত বড় একটি যুদ্ধ জাহাজ হতে পারে। এটা প্রায় 4 কিলোমিটার লম্বা হবে এবং 2.5 কিলোমিটার প্রস্থ হবে। 1 লাডি, 2 লাডি, 3 লাডি, 3.5 লাডি তো হইবি। আর মাফার কি আছে, 3, 3.5 একটা লাডি দিয়া 3.5 লাডি মাপলাম। তাতে যদি আমরা যোগ করি তাহলে আমরা ফলাফল পাবো মিনিমাম 4 কিলোমিটার। এটি শক্ত ইস্পাত, রেন্ডিকাট অথবা চাম্বল কাঠের হইতে পারে। এই সেই গাছটির দিকে একবার তাকান, সবুজে একদম ভরে গেছে ডালপালা এবং ছায়াযুক্ত। এই গাছের গোড়ায় যে আসলে আমি এখন বিশ্রাম নেব, এত ছায়াযুক্ত গাছ আর আমি জীবনে কখনো দেখিনি। এই গাছটির বয়স মিনিমাম 5,92,000 বছরের কম হবে না, কারণ কোটি ছাড়া তো আমি গোনাই জানি না। এই গাছটির পাতা ছাতা খাইয়েই হয়তো এক সময় বেঁচে থাকতো সেই আদিম যুগের ডাইনোসর। এই দেখুন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করকারী একটি জীব, যিনি এই আক্কাস পর্বতমালার পাদদেশে কিন্তু ঘাপটি মেরে আছেন। এই প্রাণীটির এত শক্তি আর এত সে হিংস্র যে রয়্যাল বেঙ্গল টাইগারকে তার চোয়ালের চাপের চড়ে পেটা লাগাই হেলাইতে পারে। এই জিনিসটার একটু দেখাই দেন। এই দেখুন, এই কতটা হিংস্র সে আমার দিকে চাইছে। এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী একটি প্রাণী। এই দেখুন, আমার এই মরুভূমি থেকে খুব দ্রুত বের হতে হবে এবং কি আমার বিমান আসবে আমাকে নিতে, এবং এই বিমান আমাকে নিয়ে বাবাজান ফরেস্টে ছেড়ে দেবে। সেই দুর্গম সেই বাবাজান ফরেস্টে নানান প্রতিকূলতার মধ্যে যুদ্ধ করে তারপর আমার বাড়ি ফিরতে হবে। আমার বিমান এসে গেছে, আমার বিমান এসে গেছে। এই যে আমি বন্ধুরা, আমি আমি বিমান থেকে প্যারাশুট নিয়ে যখন ঝাঁপ দিয়েছি তখন সোজা ওই গাছটির মাথায় এসে আমার প্যারাশুটটি বেজে গিয়েছে। আমি নিচে নামতে পারিনি। এখন প্যারাশুটটি গাছের মাথায় রেখে আমার নামতে হবে। ও মাই গড! এই গাছটি প্রায় ভূমি থেকে 1200 ফিট উপরে হবে। আমি এখন চেষ্টা করব এই 1200 ফিট উপর থেকে আমি ঝাঁপ দিয়ে নামতে। আর জানি এতে আমার অনেক ক্ষতি হবে, আর এই রিস্কের কাজটাই আমি এখন করব, কারণ এছাড়া আর আমার করার কিছু নাই। সবাই দোয়া করবেন। মাটি দেখা যাচ্ছে না, আমার পার নিচে প্রায় 1200 ফিট। আমার খুবই ভয় করতেছে। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে রেখো। সোজা ওই 1200 ফিট না, আমার কাছে মনে হয় 1 কিলোমিটার দূরে ওই ঠালটি। ওখান থেকে আমি এখানে ঝাঁপ দিয়ে পড়েছি, একটু ব্যথা পেয়েছি, কিন্তু সবকিছু ঠিক আছে। চলুন, ওই দেখুন আমি কিন্তু এখনই অনেকটা এক্সাইটেড। ওই দেখুন, প্রায় কয়েক লক্ষ জেব্রা দেখুন, কয়েক লক্ষ জেব্রা ওখানে ঘাস খায়। ওরা মনে হয় ভাতও খায়, কিন্তু ওরা ভাত পাইবে কই? ওরা তো জঙ্গলে খায়, ভাত দিলে ভাতও খাইবে। এই দেন, এই জেব্রার ভিতরে আর একটা হরিণটি দেখুন,
আমি হরিণটিকে ধরার চেষ্টা করব। দুষ্ট পালিয়ে গেল। আসলে ওরা খুবই দ্রুতগামীর, হয়তো ওদেরকে ধরা যায় না। আমি যদি আরো আপনাদেরকে দেখাই, এই দেখুন কত সুন্দর একটি প্রাণের কয়েক কোটি, দেখছেন কয়েক কোটি কিন্তু প্রাণের সন্ধান আমরা পেয়ে গেলাম। আর একটু আগে যে আমরা আকাশ পর্বতমালায় যে জায়গায় আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা পৃথিবীর দুর্গম, ওখানে কিন্তু একটু পিড়েও নাই, দেখছেন। আর এখানে কত প্রাণ, কোটি কোটি প্রাণ। এই দেখুন, এই দেখুন জেব্রা, এই দেখুন জেব্রা, জেব্রা। সরি সরি সরি, এটার নাম হবে যে কি, এটার নামটা জানি কি, আরে ভুলে গেলাম কা। ও, এটার নাম হইলে যাইয়া জিরাফ। এই জিরাফ, জিরাফ। এই দেখুন কত বড় লম্বা তার ঠ্যাং, লম্বা তার গলা। এই দেখুন হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ জিরাফে ভরা। এই দেখুন, এই একটি মায়া হরিণ, এই একটি মায়া হরিণ। এটির পেটে কি বাচ্চা আছে আল্লাহ জানে। দেখি, আমি এটাকে ধরার চেষ্টা করব। এই দেখুন মায়া হরিণ আফ্রিকার জঙ্গলের আশেপাশে ঘুরতে আছে, কেউ খায় না। দেখুন, আমি আছি এমন একটি জায়গায় যে আমার চোখের সামনে রয়েছে পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। এটা হচ্ছে অ্যামাজনের চেয়েও অনেক বড় ফরেস্ট। এটার নাম হচ্ছে বাবাজান ফরেস্ট। এই বাবাজান ফরেস্টের ভিতরে আমরা ঢুকবো এবং এখানে আমরা প্রাণের সন্ধান করব এবং এখানে প্রতিকূলতার মধ্যে দিয়ে কিভাবে প্রাণকে টিকিয়ে বের হয়ে লোকালয়ে বের হয়ে যেতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমার সাথে আসুন, আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো আপনারা হয়তো জীবনেও দেখেন নাই। আরেকটু সামনে আসুন, আরেকটু সামনে আসুন। এই দেখুন, এখানে কিন্তু ভয়ানক অনেক কিছুই থাকতে পারে যা আপনার জীবনকে তাৎক্ষণিক কেড়ে নিতে পারে। তাই চারোদিকে চোখ কান খোলা রেখে কিন্তু আমাদের আগাতে হবে। আমার হাতে দেখছেন এটা কি, এটার নাম কি? এটার নাম হইলো কয়েল। এই কয়েলটা এখানে নিয়ে আসার একটা কারণ আছে, কারণ এখানে গত বছরের ডিসেম্বরে এই জঙ্গলে 3 জন অভিযাত্রী এসেছিল। তারা এখানে প্রকৃতির ডাকে মাইনি টয়লেট করার জন্য জঙ্গলে বসেছিল এবং কি জঙ্গলের অসাধ্য মশামাছিতে এমন কামড়ান্তারে কামড়াইছে, সে টয়লেট সম্পূর্ণ করার আগে সে অজ্ঞান হয়ে পড়িয়ে যায়। কিন্তু তাকে 6 মাস কমায় রাখতে হয়েছে, এখন পর্যন্ত তার জ্ঞান ফেরে নাই। যে কারণে আমরা রিক্সে যাব না। আর আমি দেখাবো এই প্রতিকূল পরিবেশে প্রাকৃতিক ডাকে সারা দিয়ে কিভাবে বের হয়ে যেতে হয়। এই কারণে আমি পাশে এই কয়েল জ্বালাইয়া আমি এখন টয়লেট সম্পূর্ণ করব। এই দেখুন, এই রইলে স্টান, এটা হইলে কেররা গাছের ফুলা। কারণ এখানে সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে বাঘ ভাল্লুক পাতে সিরগালেরা আসতে পারে। আর কয়েলের ধোঁয়াটায় যেটা করবে, কয়েলের গন্ধটায়, সেই গন্ধটাকে আসলে মেরে দেবে। মানে বাপের উপরে বাপ, মানে গন্ধের উপরে গন্ধ, ওভারট্রাম। অনেকে এখন বলবেন, ভাই কাজ তো সম্পূর্ণ করলেন, পানি খরচা করবেন না দাদে? না, আমি পানি খরচা করব না। কারণ এমন প্রতিকূল পরিবেশে এসে আপনি কার্য সম্পাদন করার পরে পানি খরচা করার বিষয়টি কোনোভাবে মাথায় আনবেন না। আমি আবার স্বাভাবিক হয়ে যেতে পারবো। আধা ঘন্টা একটু কষ্ট হবে, তবু মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়ার নামটাই হচ্ছে আসল সারভাইভ। চলুন। আমি যে এইমাত্র পানি খরচা করিনি, এটা আমার অনুভবই হচ্ছে না। চলুন সামনে যাই।